বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও আপনার কর্মজগতের সফলতার পথে প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটার সংকট শুধু বৃষরাশির জাতক জাতিকাদের জীবনেই আসছে? সাধারণত বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং দুঃখ এলে তা যেন যেতেই চায় না। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে এরপর কালপুরুষের রাশিচক্রের এই দ্বিতীয় রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। বৃষ রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। বৃষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। নমস্কার বৃষ রাশি ভালো, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 17ই জানুয়ারি রবিবার, 18ই জানুয়ারি সোমবার এবং 19শে জানুয়ারি মঙ্গলবার 2026 থেকে আগামী 5ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে বৃষ রাশি হিসাবে কি ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির জন্ম কুণ্ডলিতে 18ই জানুয়ারি 2026, 19শে জানুয়ারি 2026 এবং 20 জানুয়ারি 2026 থেকে আগামী 5ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থানটা যদি দেখা হয়, তাহলে এই সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে কে লগ্নের সূর্য যাবে ষষ্ঠভাবে, দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির অবস্থান ঘটবে, বৃষ রাশির সাপেক্ষে তৃতীয় হবে মঙ্গল, বৃষ রাশির সাপেক্ষে দ্বাদশে বুধ এবং শুক্রের অবস্থান করতে দেখতে পাওয়া যাবে। তবে চতুর্থে কেতু, দশমে রাহু এবং একাদশে শনি মহারাজের অবস্থান কর্মফলদাতা গ্রহ হিসাবে, এবং এরই সাথে ধনরাজ কুবের এবং মা লক্ষ্মী দেবীর গমনাগমন দেখতে পাওয়া যাবে। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ। তাই বৃষ রাশি জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31শে জানুয়ারি এবং 5ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো মূলত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মূলত বৃষ রাশির কৃতিকা, রোহিণী কিংবা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। তবে এরপর সেই জায়গাগুলি থেকে ইমপ্রুভমেন্ট, সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে বৃষ রাশির সাপেক্ষে রাহুর অবস্থান করছে দশম ভাবে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়গুলির প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। বৃষ রাশি সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি, চন্দ্র এবং সূর্যের ট্রানজিটের কারণে আপনাদের জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। এরপর বৃষ রাশির জাতক জাতিকারা আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক জায়গায় সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। কেননা বৃষ রাশি সাপেক্ষে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ।
এতদিন যাবৎকাল মানুষজন যে আপনাকে তেমন গুরুত্ব দিত না, তবে এরপর সেই জায়গাটায় আপনারা জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের কর্মের দ্বারা, নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা। সংসারের সমাজে বৃষরাশির জাতক জাতিকারা আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। বৃষরাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে সূর্য এবং মঙ্গলের ট্রানজিটে বৃষরাশির জাতক জাতিকাদের জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর আপনাদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এবং এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পূর্ব থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যায়। এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার হিসাবে থাকছে, তার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো দিক থেকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসবেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে কিংবা পাড়া প্রতিবেশীর সাথে যে সমস্যা, যে লিটিগেশনগুলি চলছিল, সেগুলি একে একে মিটে যাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। এই সব কিছুই করবে শনি মহারাজের আশীর্বাদে এবং বজরং বলির আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় বজরং বলি হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়। অন্যদিকে বৃষ রাশির সাপেক্ষে দশমভাবে রাহুর অবস্থান ঘটতে চলেছে। এরই পাশাপাশি বৃষ রাশি বা টরস রাশি সাপেক্ষে কেতু রয়েছে আপনার চতুর্থভাবে, যার ফলে এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যে সম্পর্কের জায়গায় কিছুটা ব্যথা পাওয়ার সম্ভাবনা। কোন কোন ক্ষেত্রে না, এমন কিছু প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে, আপনার পাশে থাকবে, একসাথে জীবন কাটাবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না কিংবা আপনাদেরকে ইগনোর করছে। এই বিষয়গুলি কিন্তু বেশ কিছুটা হলেও বৃষরাশির জাতক জাতিকাদেরকে ব্যথিত করে তুলেছিল। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গলের ট্রানজিট হতে যাচ্ছে বৃষরাশির জন্য তুঙ্গি সৃষ্টি করতে চলেছে বৃষরাশির জন্য রাজযোগ। এই মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশি হিসাবে তৃতীয় ভাবে। বৃষ রাশি বা টরস রাশি হিসাবে 18 জানুয়ারি রবিবার, 19 জানুয়ারি সোমবার এবং 20 জানুয়ারি মঙ্গলবার থেকে আগামী 31 জানুয়ারি 2026 বা 5ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে মঙ্গল আপনার রাশির তৃতীয়ভাবে অবস্থান করতে চলেছে, যা আপনার জন্য শুভ পরিবর্তন আনছে। মঙ্গল যেহেতু যে কোনো রাশির জন্যই সাহস ও কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা এবং আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির দিক থেকে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সফলও হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গা থেকে নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ যোগ আসতে চলেছে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ এই দুই গ্রহের অবস্থানের কারণে বৃষরাশির জাতক জাতিকাদের ওপর নানা রকম দিক থেকে কিছু শক্তিশালী প্রভাব আসতে চলেছে। বৃহস্পতি অবস্থান করতে চলেছে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে এবং শনি মহারাজের অবস্থান করছে আপনার রাশির একাদশভাবে। বৃহস্পতির এই গমনাগমন বৃষ রাশির সাপেক্ষে যে আপনাদের ভাগ্য, আপনাদের ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব আনতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের জায়গায় সহযোগিতাগুলি ফিরে পাবেন দেবগুরু বৃহস্পতির এই প্রভাবের কারণে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে শনিদেব কিন্তু কর্ম ফলের প্রদান করতে চলেছেন এবং অবস্থান করছেন আপনার রাশি হিসাবে একাদশভাবে। একাদশের শনি মানেই আমরা জানি দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি এবার অবশ্যই পাবেন। এতদিন যে কোনো ক্ষেত্রে বৃষরাশি জাতক জাতিকারা যেই জায়গায় পরিশ্রম করেছেন, আপনার পরিশ্রম কিন্তু বৃথা কাজে গেছে, সফলতা পাননি সঠিকভাবে, তবে এই পরিশ্রম আর বৃথা যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বা বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। অন্যদিকে অর্থনৈতিক দিকটাতে, ফিনান্সিয়াল দিক থেকে দেখতে গেলে অর্থনৈতিক দিকের এক নবজাগরণ আসতে চলেছে।
বহু দিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন তাদের জন্য 18ই জানুয়ারি, 19শে জানুয়ারি এবং 20 জানুয়ারি থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে অর্থনৈতিক দিকে সমস্যা মিটে যাবে। যেন অর্থনৈতিক দিক থেকে এক মুক্তি এবং উন্নতির বার্তা হাজির হচ্ছে। এই সময়কালের মধ্যে গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ এবং পারিবারিক লাভ, বিভিন্ন দিক থেকে ব্যবসার আয় বৃদ্ধির ইঙ্গিত দিতে চলেছে বৃষ রাশি বা টরস রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল মঙ্গল সূর্য কিংবা বুধাদিত্য রাজযোগের কারণে বুধ এবং সূর্যের প্রভাবে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। সংসারের, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে চাপ, যে বাধা, যে শত্রুতা এতদিন পেয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর সেই সমস্ত শত্রুদের অবসান ঘটবে যারা এতদিন আপনার সফলতায় ঈর্ষান্বিত ছিল, আপনার আয় উন্নতি খুশি দেখে হিংসায় জ্বলত। এরপর তাদের খেলা শেষ হতে যাচ্ছে, কেননা ভগবান শনি মহারাজের আশীর্বাদ এরপর আপনারা প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে নিজেদের সুখ শান্তি, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর। শুধু নিজেদের নয়, যাদের সন্তানদের গত বিষয়েও দুশ্চিন্তা ছিলেন তারাও কিন্তু এরপর একে একে শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে নিজেদের হোক বা সন্তানদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি, বাড়ির বাইরে কোনো জায়গায় চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে যাওয়া কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও যারা বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একে একে শুভ খবরগুলি পাবেন এবং সেই জায়গাগুলিতে আপনারা সাকসেস লাভ করে পুনরায় বাড়ি ফিরে এসে আনন্দ উপভোগ করতে পারবেন। এরই পাশাপাশি মঙ্গল এবং বৃহস্পতির ট্রানজিটে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায়। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের অপেক্ষার অবসান করতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা 60-এর ঊর্ধ্বে ব্যক্তি পেনশনের টাকা, ডিএর টাকা কিংবা কোনো জায়গায় কাজ করেছেন পেমেন্টের টাকাগুলি আটকে রয়েছে তাদের ক্ষেত্রে সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যে কোনো ক্ষেত্রে এই সমস্ত প্রকল্পের টাকাগুলি এরপর প্রাপ্তি করতে পারবেন। শুধু তাই নয়, স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে স্টুডেন্টদের দিক থেকে দেখতে গেলে পড়াশোনার জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন। কম্পিটিশনমূলক এক্সাম সহ যে কোনো স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষার ক্ষেত্রেও জয়লাভ করতে পারবেন। হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি বিবাহের জায়গায় অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, বিবাহ সুসম্পন্ন হওয়ার শুভ যোগ তৈরি হয়ে গেছে। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চললে মানি ম্যাগনেট ব্রেসলেট পড়ুন। চাকরি কর্মপ্রাপ্তিতে বাধা চলে নীলা পড়ুন, শনিদেবের প্রতিকার করুন এবং ব্যবসায় বাধা চলে